আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় রিকোয়েস্ট করার জন্য আসছি, সেটা হচ্ছে প্রবাসে এসে আর দয়া করে কেউ নিজের জাতির ইজ্জত মারবেন না। এটা খুব খারাপ। আপনারা জানেন আরব দেশগুলোতে প্রত্যেকটা মসজিদে পানির ব্যবস্থা থাকে। কেউ মসজিদে এসে যদি পিপাসা পায় সে যেন একটু পানি পান করতে পারে, পানির বোতল দেয়া থাকে, লেখা থাকে আপনি 1 বোতল পানি নিতে পারবেন। কিন্তু বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভাইয়েরা কি করে, এই পানির বোতল দেখলে তাদের আর হুঁশ থাকে না। প্রথমে গিয়ে ঢুকে 1 বোতল পানি পান করব, তারপরে যাওয়ার সময় শরীরে যত কাপড় থাকে তার মধ্যে যত পকেট থাকে সব ভরবো, বইরা হাতে নিব, 2 হাতে, ডান হাতে বাম হাতে নিয়ে এসিরা তারপরে মসজিদ থেকে বের হইব। এগুলো দেখা অন্যান্য জাতির লোকেরা, সৌদিরা হাসাহাসি করে, অনেকে অনেকে আবার তিরস্কার করে, অনেকে রাগ করে, অনেকে ধরে পানি রাখাও দেয়। ঠিক আছে, তো এটা দয়া করে করবেন না। 1 বোতল পানি 50 পয়সা, এই 50 পয়সার পানির লোভ সামলাইতে পারেন না, আপনি হাজার হাজার রিয়াল কামাই করেন। এমন কেন ভাই? আজকে মাগরিবের নামাজ পড়তে গেছি, এক লোক এক পলিথিনের মধ্যে আপনার মিনিমাম 15 থেকে 20 বোতল পানি পুরাইছে এটা এক হাতে নিছে, তারপর আরেক হাত তো খালি, ওই হাতে আবার 2টা পানির বোতল নিছে, নিয়ে সে মসজিদ থেকে বেরিয়ে যেতেছে। এগুলো আমাদের জাতির চেহারা অন্যদের সামনে খুবই বিশ্রীভাবে উপস্থাপন করে। দয়া করে এই কাজটা করবেন না। আর আজকে যে ঘটনাটা দেখার পরে আমি ভিডিও বানানো জরুরি মনে করছি, ওই ভিডিওটা একটু দেখেন। কেউ বাসায় নেওয়ার জন্য পানি দেয়, 1 পিস পানি নিলে যথেষ্ট। ऐसे नहीं करो यार, अल्लाह का घर है, हर बंदा पानी पी ले, मुश्किल है इतना पानी क्या करोगे? মানুষে দেখলে কি করবে? এটা জাতির ইজ্জত যায়। ये हराम है, हराम है, हराम हराम है, ये सिस्टम हराम है, इतना ज़्यादा पानी लेना।